যেইমাত্র শেখা হয়ে যাবে এত তাড়াতাড়ি অঙ্ক করতে পারবে ধারণার বাইরে। আমি অনেক সময় অনেক ফর্মুলা তোমাদের বলেছি, কিন্তু যে ফর্মুলাটা সবথেকে বেশি আমি ব্যবহার করি অঙ্ক করতে গিয়ে সেটা হচ্ছে এটা। সেটা কি? যে সংখ্যা দুটি গুণ করছি তাদের শেষে যদি 5 থাকে তাহলে কিভাবে করতে হয়, সেটা যে সংখ্যাই হোক সব সময় মনে রাখবে, হয় 25 হবে না হয় 75। তাহলে এই আগের সংখ্যাটা যোগ করে যদি দেখো জোড় সংখ্যা হচ্ছে তাহলে সবসময় 25 হবে। এখানে যোগ করে কত হলো? 8 4 12, মানে জোড় সংখ্যা 25। এটাতে যোগ করে দেখো 8 3 11, বিজোড় সংখ্যা, তার মানে কত হবে? 75। এবার নর্মালি গুণ করে দাও, 4 8 32, এবং এই যে সংখ্যাটা যোগ করে পেয়েছিলাম তার হাফের সঙ্গে যোগ করে দেবো, মানে 8 আর 4 12 হয়েছিল, 12-র হাফ কত? 6, সেই 6টা 32-এর সাথে যোগ করে কত হবে? 38। বোঝা গেল? আরও একটা দেখা যাক। মনে করো 6 5 আর 2 5 আছে, তাহলে কি করব? এই দুটো যোগ করে কত হচ্ছে? 6 2 8, তাহলে জোড় সংখ্যা, মানে কত হবে? 25 হবে শেষে। বোঝা গেছে? এবার এই 6 দুগুণে 12, 12টা কার সাথে যোগ করব? এই 8-এর হাফ করে, 8-এর হাফ কত? 4, তাহলে 12 4 16, তাহলে আমাদের গুণ হয়ে গেল। কিন্তু সংখ্যাটা যদি বিজোড় থাকে তাহলে কি করব? 3 8 24 তো হলো, কিন্তু 11-র তো হাফ করা যায় না, তাহলে 11-র আগের জোড় সংখ্যা 10, সেটা হাফ করলে কত? 5, তাহলে 24 আর 5 29। বোঝা গেল? আর একটা এক্সাম্পল দেখা যাক। তাহলে 7 আর 2 যোগ করে 9, তাহলে 9 মানে বিজোড় সংখ্যা, তাহলে শেষে কত হবে? 75। আর 7 দুগুণে 14, তাহলে 9-এর আগের সংখ্যা কত? 8, 8কে হাফ করে কত? 4, সেই 4টা 14-র সঙ্গে যোগ করে আমরা লিখে দেবো, তাহলে 14 4 18। আশা করছি বুঝতে পেরেছো। শিখছো তো, তাই একটু সময় লাগবে। যেইমাত্র শেখা হয়ে যাবে এত তাড়াতাড়ি অঙ্ক করতে পারবে ধারণার বাইরে। ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং লাইক করে দিও। ধন্যবাদ।